وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বেগম মসজিদ দারুল ইমান মাদ্রাসার আজকের এই বার্ষিক মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শীতের রাত, মোটামুটি গভীর রাত, এই গভীর রাতে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার উচ্চ সুরে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই, আমি তো টাকা চাইলাম না, তাহলে কিপটামি করার দরকার আছে? একবার মন খুলে উচ্চ আওয়াজে সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গিয়েছে, আমারও ফেরার খুব তাড়া আছে। কেন তাড়া আছে? আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ হযরত মাওলানা মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহ হুজুর আমাকে অনেক স্নেহ করেন। ওই স্নেহের জায়গা থেকে প্রশংসা করে কিছু কথা বলে ফেলেছেন। আসলে আমি এগুলার একটুও যোগ্য না। আল্লাহ হুজুরের ধারণা অনুযায়ী যেন আমাকে কবুল করেন। আমি ছোট ছোট কয়েকটা কথা বলবো, এজন্য যেহেতু আমি দেখতে পাচ্ছি আমার সামনে 3 ভাগের 2.5 ভাগেরও বেশি তারুণ্য, আর মুরব্বী কিছু আছেন যারা এই রাত 11টা পর্যন্ত এখানে আছেন। তারা শারীরিকভাবে যদিও মুরব্বী, কিন্তু আমি বিশ্বাস করি অন্তরের দিক থেকে তারা এখনো তরুণ। কারণ যদি অন্তরের দিক থেকে তরুণ না হতেন তাহলে গভীর রাত পর্যন্ত এখানে থাকার কথা। কোন ধরনের ভূমিকা ছাড়া আমি শুরু করছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামুল আম্বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর। সহিহ বুখারীর বর্ণনা, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটা পরিচয় হলো আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, সেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ইতিহাসে যত মানুষ আছে সব মানুষ হাসরের মাঠে উঠবে। সেখানে নবীরা থাকবেন, রাসূলরা থাকবেন, আল্লাহর নেক বান্দারা থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন সব মানুষের নেতা হব আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফখর, এতে আমার কোনো অহংকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আরেকটা পরিচয় হলো আনা ইমামুল আম্বিয়া লা ফখর। আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই সব নবী এবং রাসূলের ইমাম হলেন আমাদের নবী। এজন্য আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। বলেন, আমাদের নবী কোন দিক থেকে সর্বশ্রেষ্ঠ? সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ। শুনেন, আল্লাহ কোরআনে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চাঁদপুরের মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে, বরিশালের মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে,
বাংলাদেশের মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে কিচ্ছু যাবেও না, আসবেও না। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর কথা কোরআনে না আসছে হাদিসে, এটাকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, হাবিব আপনার সম্মান আমি এমন ভাবে বুলন্দ করেছি, দুনিয়াতে মানুষ যেখানে আমার তাওহীদের সাক্ষী দিবে, সাথে সাথে আপনার রিসালাতেরও সাক্ষী দিবে। এজন্য দেখেন, আপনি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, মুহাম্মাদুর কালিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীকে পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রব্বুক, আপনার রবকে, সাথে আমার নবীকে পাবেন। ওয়ামান, আপনি হাসরের মাঠে না, দুনিয়ার কোন পীর আপনাকে হাসরের, দুনিয়ার কোন লিডার রাখবে না। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মাহ, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি, ইসলামের উপর অটল থাকবি, আমার আদর্শের উপর অটল থাকবি। টাকা আসবে, পয়সা আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, সম্পদের হাতছানি আসবে, আমার ইসলামের উপর ইস্তেকামত থাকবি, থাকবি। চিন্তা করিস না, কিয়ামতের মাঠে আমি তোদের জন্য হাউজে কাউসার অপেক্ষা করতে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, হাসরের মাঠে আল্লাহ কোন নবীর জন্য ভিআইপি এলাকা রাখেন নাই। আজকে মিয়া দুনিয়ার নেতাদের পিছনে আপনি ঘুরেন, দুনিয়ার নেতা কারা? আপনাকে বিপদে রেখে হেলিকপ্টারে করে ব্যাপারে পালিয়ে যায়, এটা তো দুনিয়ার নেতা। হ্যাঁ, আর আমাদের নেতা বিশ্বনবী মুস্তাফা, যিনি দুনিয়াতেও আমাদেরকে বলেন নাই হাসর, আমাদের নবী আমাদেরকে ভুলবেন না। না সুবহানাল্লাহ, রাস্তে কোন শুনেন, হাসরের মাঠে কোন নবীর জন্য আলাদা এলাকা নাই, কিন্তু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আহা, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ বের করতে পারে না। আমার সাথে সবাই বলেন, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে না। আবার বলেন, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র। এগুলা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আকীদা শিখাচ্ছি। আবার বলেন, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। স্কুলে পড়েন, মাথায় টুপি না, এরকম দাঁড়িয়ে বলেন তো পাঁচটা বললাম। স্কুলে পড়েন, মাথায় টুপি নাই, এরকম একজন দাঁড়ান। আর মাথায় টুপি থাকলেও সমস্যা নাই, দাঁড়ান, মাদ্রাসার ছাত্র ছাড়া। যে বলতে পারবেন পুরস্কার আছে আমার থেকে। একজনে বলতে পারবেন না, দেখি বিসমিল্লাহ। না পারলে নাই, সমস্যা নাই, বা সামনে আগাবো। দেখি কেউ সাহস করতে পারেন কিনা। নাই, বলেন। নিষ্কলঙ্ক, পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে না। মাশাআল্লাহ বলেন। এদিকে আসেন, এদিকে আসেন। হুজুর, এটা আমার থেকে হাদিয়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই পাঁচটা আকীদা মনে রাখবেন তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী কত মহান, ওরে সুবহানাল্লাহ। নবীর সম্মান বর্ণনা করলে ওয়াজি করা যাবে না। মুহাম্মদ ফাওকা উযামাইত তারিখ, সারা দুনিয়ার সব মানুষ মিলে সারা জীবন যদি আমার নবীর সম্মান বর্ণনা করে, আমার নবীর সম্মান বর্ণনা শেষ করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা কোনো দোষ বের করতে পারে না, কোনো আইব বের করতে পারে না, কোনো ত্রুটি বের করতে পারে না। শেষে একটা বের করছে কি? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ। বলেন নাউজুবিল্লাহ।
আমার নবী তো নির্বংশ না রে ভাই, আমার নবীর বংশ তো দুনিয়াতে আছে। আল্লাহ ফাতেমার মাধ্যমে তার বংশ সংরক্ষণ করেছেন। তার ছেলেরা দুনিয়াতে জীবিত ছিলেন না, তিনি নির্বংশ না, তারপরে বলে নির্বংশ। রাসূল তো মানুষ, তাকে বাজারে হাঁটলে বলে নির্বংশ, তার কষ্ট লাগে। তিনি দাওয়াতের কাজে গেলে তাকে বলে নির্বংশ, কষ্ট লাগে। আরবের অসভ্য ছোট্ট বর্বরদেরকে লেলিয়ে দিয়েছে, এরা নবীকে বলে নির্বংশ, নবীর কষ্ট লাগে। আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন, নবীকে বলে নির্বংশ, নবীর একটু কষ্ট লাগে। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনি নির্বংশ বলে আপনি কষ্ট পাবেন না, যান জান্নাতের স্পেশাল নহর হাউজে কাউসার আপনার নামে আর আপনার উম্মার নামে রেজিস্ট্রেশন করে দিলাম। এখানে রেজাউল করিম আপনারা সব আসছে, আপনারা জীবন একটা এটা অর্ধেক লিটার আরো কম না, 200 গ্রাম সর্বোচ্চ বা 100 গ্রাম পানি রাখছেন। চা খাওয়ার জন্য গ্লাস রাখছেন কয়টা, কাপ রাখছেন কয়টা, একটা, কারণ মানুষ একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, আসমানের তারকা সারা বাংলাদেশের মানুষ গুনে শেষ করতে পারবেন না, আসমানের তারকা সারা পৃথিবীর মানুষ গুনে শেষ করতে পারবেন না। আমার নবী বলেন আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ গ্লাস, আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ বোতল গ্লাস হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন উম্মাহ যখন পানির জন্য হন্য হয়ে যাবে, কিয়ামতের দিন উম্মাহ যখন ছায়ার জন্য হন্য হয়ে যাবে, কিয়ামতের দিন মানুষ যখন আশ্রয়ের জন্য হন্য হয়ে যাবে, আমার নবী হাউজে কাউসারের পারে নিজের হাতে তার উম্মাহকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? তাহলে দীপ্ত শপথ নেন, যেই নবী হাসরের মাঠে আমাদেরকে বলবেন না, ওই নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করব। ডেমোক্রেসি আমাদের আদর্শ হতে পারে না, ধর্মনিরপেক্ষতা আমাদের আদর্শ হতে পারে না। ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার নবী যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, আমার নবী যে আদর্শের জন্য রক্ত ঝরিয়েছেন, আমার নবী যে ইসলামের জন্য দান শহীদ করতেছেন, শুনেন মুসলমান, সারা পৃথিবীতে সেই ইসলামের বিজয় ধ্বনি আবার ওটা শুরু হয়েছে। আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, সারা পৃথিবীর মতো আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। তারুণ্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ? বগুড়া বলছি, চাঁদপুরের জেনজি প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। তাহলে আমার নবীর সম্মান কত বিশাল, ওরে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বিশাল, সুবহানাল্লাহ। হাসরের মাঠে শুনেন, আমাদের দুনিয়ার নেতা তারা চরিত্র কেমন, তারা কিন্তু বিপদে রেখে বিদেশে যাবে, ওখান থেকে গিয়ে বলবে আমরা সময় অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা, নামও রাস্তায়। আপনি বলবেন নেতা নামও তো আগে, আপনি আসেন। নেতা আসে না, নেতার ফ্যামিলিও নাই, নেতার বাচ্চা কাচ্চাও নাই, নেতাও বিদেশ, বাচ্চা কাচ্চাও বিদেশ, সন্তানও বিদেশ, সব বিদেশ। ওখান থেকে হুমকি দে আমরা রিক্সা চালাই, আমরা শ্রমিক, আমরা ট্রাক্টর, নেতায় ফুসলায় আমরা রাজপথে বের হই, পোলাপান ধইরা পুলিশের কাছে দে। এগুলো তো আমাদের সিস্টেম। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। কিপটামি করেন কোন, জুড়ে বলেন। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন, একটা হাদিস বলে সামনে আগাই শুনেন। ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন সব নবীকে, সব রাসূলকে আল্লাহ স্পেশাল একটা অফার দিয়েছেন দুনিয়ায়। সেটা কিসের অফার? দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দোয়ার অফার। আল্লাহ সব নবী এবং সব রাসূলকে দুনিয়াতে বলেছেন এখন অফারের সময়, দোয়া অফার। এখন একটা দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব। যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী সব রাসূল আল্লাহ যখন তাদেরকে অফার দিয়েছেন, আল্লাহ তাআলা যখন তাদেরকে বলেছেন এখন একটা দোয়া করেন, সব নবীরা তাদের কবুল দোয়া, সেই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করেছেন। যা করেছেন আল্লাহ কবুল করেছেন, যা চেয়েছেন আল্লাহ তা দিয়েছেন, যা করে দেওয়ার কথা বলেছেন আল্লাহ তাই করে দিয়েছেন। কিন্তু আমাদের মুস্তাফা আমাদেরকে কত ভালোবাসতেন, আমাদের মদিনাওয়ালা আমাদেরকে কত ভালোবাসতেন, আমাদের কামলি আমাদের দুই
যখন আমাকে অফার করেছেন, নবী এখন আপনি একটু দোয়া করেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমি দুনিয়াতে কিচ্ছু চাইবো না, আমার স্পেশাল দোয়াটা ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার স্পেশাল দোয়াটা আল্লাহ আমি হাসরের মাঠের জন্য রেখে দিচ্ছি, যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করার কারণে জাহান্নামী হয়ে যাবে। ঈমান আছে কিন্তু কবিরা গুনাহ করার কারণে জাহান্নামী হয়ে গিয়েছে। আমার নবী বলেন, আমার আছে কিন্তু কবিরা গুনাহ করার কারণে জাহান্নামী হয়ে গিয়েছে, আমি নবী স্পেশাল দোয়া দিয়ে সবগুলারে সুপারিশ করে বেহেশতে নিয়ে আসবো। এজন্য আমাদের আকীদা হলো হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের। পৃথিবীর কোন মায়ের বেটা, আপনারা যারা, আমরা যারা, পৃথিবীর কোন পীর, কোন আলেম, কোন কেউ, মুফতি, মুহাদ্দিস, নেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যারাই নবীর উম্মাহ, আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবেন? তাহলে যেই নবীর সুপারিশ ছাড়া আমরা বেহেশতে যাব না, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবীর সুপারিশ আমরা কেমনে লাভ করবো চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আমরা ইসলাম মনে করি কি জানেন? আমরা তো ইসলাম মনে করি আসমানের উপরে, আর আমরা ইসলাম মনে করি নিচে। এজন্য দেখবেন আমরা যখন বলি ডেমোক্রেসি ন চলবে না, আমরা যখন বলি সেকুলারিজম ন চলবে না, আমরা যখন বলি সোশ্যালিজম চলবে না, আমরা যখন বলি আসমান কার, আর আসতে বলেন ভাই, আমাদের আর তাদের মধ্যে পার্থক্য এখানেই। তারা বলে সব ক্ষমতার মালিক জনগণ, বলতে হবে সকল ক্ষমতার মালিক। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সুতরাং জনগণ ন্যাংটা থাকতে চাইলে দিতে হবে, কারণ সে মালিক। জনগণ সে মালিক। জনগণ যদি আল্লাহকে গালি দিতে চায়, জনগণ যদি আল্লাহকে গালি দিতে চায়, নবীকে গালি দিতে চায়, দিতে হবে, কারণ বলে আসছি বাংলাদেশে আপনি আল্লাহকে গালি দিবেন, নবীকে গালি দিবেন, কোরআনকে গালি দিবেন, আর এটাকে বলবেন মুখের স্বাধীনতা। আল্লাহকে গালি দেওয়া তার যদি মুখের স্বাধীনতা হয়, তাহলে আমাদের 15 কোটি মুসলমানের হাত আছে। আমাদের হাতের স্বাধীনতা হলো বাংলাদেশে যেই জিব্বা আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিলে আমাদের হাত জিব্বা টান দিয়ে ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ। আপনার মুখের স্বাধীনতা যদি হয় আল্লাহকে গালি দেওয়া, মুসলমানদের হাতের স্বাধীনতা হলো যেই মাথা থেকে মুখ দিয়ে আল্লাহকে গালি দিয়েছে ওই মাথা আস্ত থাকবে না। হিসাব খুব সহজ। তো তারা বলে যেহেতু জনগণ সব ক্ষমতার মালিক, জনগণ লেকচার থাকতে চাইলে হলে সুযোগ দিতে হবে, জনগণ উলঙ্গ থাকতে চাইলে সুযোগ দিতে হবে, জনগণ মদ খাইতে চাইলে সুযোগ দিতে হবে, জনগণ ক্লাবে যেতে চাইলে সুযোগ দিতে হবে, জনগণ কনসার্ট করতে চাইলে সুযোগ দিতে হবে, জনগণ যদি লিভ টুগেদার করতে চায়, বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে থাকতে চায়, সুযোগ দিতে হবে, কারণ জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণ যদি এলজিবিটি কিউ হতে চায় সুযোগ দিতে হবে, জনগণ যদি সমকামী হতে চায় সুযোগ দিতে হবে, জনগণ যদি সমকামীদের স্কুল খুলতে চায় সুযোগ দিতে হবে। কেন? জনগণ ক্ষমতার মালিক, সুতরাং জনগণ যা চাইবে তা দিবে। আপনি আমেরিকায় যান, আপনি ইউরোপে যান, আপনি কানাডায় যান, দেখবেন মেয়ে যা ইচ্ছা তা করতে পারবে। সে বিয়ের আগে বাসায় যদি তার বয়ফ্রেন্ড নিয়ে সে থাকতে চায় সুযোগ দিতে হবে, সে যদি ল্যাংটা ঘুরতে চায় সুযোগ দিতে হবে, সে যা করতে চায় সুযোগ দিবেন। যদি বাপ বাধা দেয়, মেয়ে যদি কে কমপ্লেন করে আমার বাপ আমাকে বাধা দিয়েছে, বলবে আপনি তার অধিকারে বাধা দিয়েছেন, পুলিশ এসে বাপকে ধরে নিবে, কারণ তারা মনে করে সকল ক্ষমতার মালিক জনগণ। আর আমরা বলি জনগণ কে বানাইছে? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সূর্য কার? আল্লাহ। চন্দ্র কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। রিজিক কার? আল্লাহ। পানি কার? আল্লাহ। হাত কার? আল্লাহ। পা কার? আল্লাহ। দেশ কার? আল্লাহ। আল্লাহর দেশ, আল্লাহর জমিন, জনগণ যেইভাবে বলবে ওইভাবে চলবে না, আল্লাহর কোরআন যেইভাবে বলবে জমিন ওইভাবে চলবে। আল্লাহর কোরআনের বাইরে জমিন চলার কোন সুযোগ। এটা হলো বিশ্বাসের জায়গা, এটা হলো বিশ্বাসের জায়গা। আমরা বলি আমরা ইসলাম মনে করি কি যে হুজুর আসমানের উপরে বাস করবেন, আমরা ইসলাম মনে করি কি হুজুর জমিনের নিচে বাস করবেন। আপনি যদি বলেন ন, আপনার আসমানের উপর ঠিক হইতে লাগে জমিনের উপর ঠিক থাকতে হবে। আপনি যদি বলেন জমিনে আল্লাহর আইন ব্যতীত কারো আইন চলবে না, কোরআনের আইন চলবে, নবীর আদর্শ চলবে, তখন বলে কি জানেন, রেজাউল করিম আবরার সাহেবরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন। রেজাউল করিম আবরার সাহেবরা বলতেছে কে বুঝেন? রেজাউল করিম আবরার সাহেবরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, মাহমুদুল হক সাহেব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, পীর সাহেব চরমনাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন। বলতেছে কে? তার পেটে বোম মারলেও সূরা ফাতিহা পড়তে পারবো না। আপনি যদি তার পেটে বোম মারেন
তাও সূরা ফাতিহা পড়তে পারবে না। শুনেন, আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলাম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গা কোথায় ভালো করে বুঝেন। এই গত শতাব্দীতে আমাদের মাথায় এমন ভূত ঢুকাইছে, আহা, গত শতাব্দী সারা দুনিয়ার মুসলমানের জন্য কি পরিমাণ কষ্টের ছিল। এই 1400 বছরের ইতিহাসে গত শতাব্দীতে মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে যেভাবে মাইর খাইছে কোথাও খায়নি। এবং মুসলমানদের ইতিহাস দেখেন ভাই, মুসলমান তাতারের মতো ফিতনা আসছে, তাতারদেরকে মুসলমান থামিয়ে দিয়েছে। বাইজেন্টাইন যাদেরকে দুনিয়ার কেউ হারাইতে পারতো না, মুসলমানদের সাথে টক্কর লাগছে, ধ্বংস হয়ে গিয়েছে। রোমান ধ্বংস হয়ে গিয়েছে, কিসরা ধ্বংস হয়েছে, তাতার ধ্বংস হয়েছে, বাইজেন্টাইন ধ্বংস হয়েছে। কিন্তু গত শতাব্দী সারা দুনিয়া মুসলমান মার খেয়েছে। কেন খেয়েছে শুনেন, মুসলমানদের একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের নাম হলো খিলাফত। বলেন, সেই কনসেপ্টের নাম? সব যুবকের মুখ থেকে আমি এই শব্দ শুনতে চাই, সেই কনসেপ্টের নাম। আরে ভাই, আমাদের দেশে যারা গণতন্ত্র করে তারা যদি গণতন্ত্রের কথা বলতে পারে, যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে তারা যদি ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারে, যারা সমাজতন্ত্রের পক্ষে তারা যদি সমাজতন্ত্রের কথা বলতে পারে, আমরা মুসলমান খিলাফতের কথা কেন বলতে পারবো না? আমরা কি দেশ কারো কাছে বরকত দিছি? তাহলে আমরা আমাদের মুসলমানদের কনসেপ্ট খিলাফত মানে কি, সারা দুনিয়ার যত মুসলিম আছে সব মুসলিম তাদের যাবতীয় বিধান পরিচালনা করবে আল্লাহর কোরআন এবং নবীর আদর্শের অনুযায়ী। একজন হবেন খলিফাতুল মুসলিমিন, তিনি আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ অনুযায়ী দেশ চালাবেন। আল্লাহর কোরআন এবং নবীর আদর্শের বাইরে যাওয়ার মুসলমানদের কোনো সুযোগ। দেখেন, মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, কোন সময়? যখন তাকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে ফেলেছে, যখন তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কাফেরদের সম্মিলিত গোষ্ঠী এসে ঘর ঘেরাও করে ফেলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুইয়ে তার কাছে মক্কার যত আমানত ছিল সব আমানত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। তিনি জানেন পদে পদে তাকে অ্যাটাক করতে পারে, তিনি জানেন মক্কাবাসী তাকে মদিনার পদে তালাশ করবে, যে কোনো জায়গায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তার উপর আক্রমণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন মদিনার যাত্রাটা অত্যন্ত নিরাপদ হবে না, বিপদ সংকুল পথ। এক তো মরুভূমি দিয়ে যাব, আরেকদিকে কাফেরদের পদে পদে আক্রমণের সম্ভাবনা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলেছেন আর দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর রাসূল 1 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আদখিলনি মুদখালা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করেছেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। খুবই কমন দোয়া, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। এই 2টা কমন দোয়ার সাথে 3 নম্বর আরেকটা দোয়া করেছেন। আমার যুবকদের আমি মনোযোগ আকর্ষণ করছি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া কি করেছেন? 3 নম্বর দোয়া করেছেন, আল্লাহ ওয়াজআলনি, আল্লাহ আমার জন্য বানান, ওয়াজআলনি আমার জন্য বানান, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, ওয়াজআলনি আমার জন্য বানান, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, কি সুলতানান নাসীরা, সুলতানান নাসীরা। আল্লাহ আমি যখন মদিনায় যাব, মদিনায় আপনার পক্ষ থেকে আমার জন্য মদিনার ভূখণ্ডের মালিকানা, মদিনার ভূখণ্ডের রাজত্ব, মদিনার ভূখণ্ডের পাওয়ার, আল্লাহ আমি যখন মদিনায় যাব মদিনার রাজত্ব, মদিনার পাওয়ার, মদিনার ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দান করবেন। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চান নাই, আল্লাহ আমি যখন মদিনায় যাব আমার 2 ডেক জিলাপি দিয়েন, আল্লাহ 10 ডেক খিচুড়ির ব্যবস্থা করেন, আল্লাহ একটা বিশাল মাহফিলের ব্যবস্থা করেন না। মাহফিল এটা অবশ্যই ইসলামে আছে, আমি এটা এনকার করছি না, আমি বুঝাতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুলতানান নাসিরার দোয়া করলেন? যে আল্লাহ আমি যখন মদিনায় যাব মদিনার পাওয়ার আমাকে দিয়েন। তাফসীর ইবনে কাসিরের 3টা কারণ লিখছে, তাফসীর ইবনে জারীর তাবারিতে 3টা কারণ লিখছে, আমি বলি নাই, বলেছেন মাখহুল, বলেছেন কাতাদা। 3টা কারণ কি? লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইজিল্লাহ
ওয়াল ইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। 13 বছরের মক্কায় তিনি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই। 13 বছরের মক্কায় তিনি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই। 13 বছরের মক্কায় তিনি ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই। প্রশ্ন হলো 13 বছরে কেন তিনি মদিনা মক্কায় পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই? কেন তিনি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই? কেন তিনি ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই? কারণ যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের সকল ফরজ বিধানাবলী জমিনে বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামী বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামী সংবিধান লিখতে চান, আপনাকে শুধু মসজিদে থাকলে হবে না, আপনাকে শুধু মাদ্রাসায় থাকলে হবে না, আপনাকে শুধু খানকায় থাকলে হবে না, আপনাকে শুধু ওয়াজ মাহফিলে থাকলে হবে না। আপনি যদি জমিনে পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে চান, আপনি যদি জমিনে সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে চান, আপনি যদি জমিনে ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে চান, আপনাকে যেমন মসজিদে লাগবে, আপনাকে যেমন মাদ্রাসায় লাগবে, আপনাকে যেমন খানকায় লাগবে, আপনাকে যেমন রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, আপনাকে যেমন রাষ্ট্র ক্ষমতায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পারেন নাই কেন? মক্কার পাওয়ার ছিল আবু জেহেলের কাছে, মক্কার পাওয়ার ছিল উতবার কাছে, মক্কার পাওয়ার ছিল সাইবার কাছে, মক্কার পাওয়ার ছিল মুগীরার কাছে, মক্কার পাওয়ার ছিল আবুল হাবের কাছে, মক্কার পাওয়ার ছিল উমাইয়ার কাছে, মক্কার পাওয়ার ছিল কাফেরদের কাছে। যদি কাফেরদের কাছে পাওয়ার থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন নাই। মদিনায় গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10ম হিজরিতে আল্লাহ আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 10ম হিজরিতে আল্লাহ আয়াত নাযিল করলেন, আজ দিন পরিপূর্ণ, আজ শরিয়া পরিপূর্ণ, আজ তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ। তাওয়াজ্জু যুবকরা, তাওয়াজ্জু যুবকরা, মনোযোগ। আল্লাহ 10ম হিজরিতে বলছেন আজকে দিন পরিপূর্ণ, আজকে শরিয়া পরিপূর্ণ, আজকে নিয়ামত পরিপূর্ণ। কখন বলছেন? মনোযোগ। 10ম হিজরিতে যখন মদিনার রাষ্ট্র চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার অর্থনীতি ইসলাম অনুযায়ী, যখন মদিনার বিচার ব্যবস্থা ইসলাম অনুযায়ী, যখন মদিনার সংবিধান ইসলাম অনুযায়ী, যখন মদিনার ঘর চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার পরিবার চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার সমাজ চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার অর্থনীতি চলে ইসলাম অনুযায়ী, যখন মদিনার বিচার হয় ইসলাম অনুযায়ী, যখন মদিনার রাষ্ট্র চলে ইসলাম অনুযায়ী, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সবকিছু যখন ইসলামের আলোকে পরিচালিত হয়, আল্লাহ বলেন যাও, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এই মদিনা থেকে শুরু হয়েছে 1924 সাল পর্যন্ত। ইসলাম কখনো পাওয়ারের জায়গা থেকে বিচ্ছিন্ন হয় নাই। এরপরে তারা যখন দেখেছে, শুনেন, আমাদের শত্রু দুই প্রকারের। এক প্রকারের শত্রু, এটা চিনি, যারা আমাদের দুশ্মন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কেউ ডরাইয়েন না, উত্তর দিয়েন। ভারত আমাদের বন্ধু না দুশ্মন? বড় আস্তে কইলেন দেখি। যুবকরা বলেন, ভারত আমাদের বন্ধু না দুশ্মন? ভারতের সাথে আমাদের সম্পর্ক কি, এটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। ভারত যদি ক্রিকেট খেলায় কোথাও হারে, অথবা ভারত যদি ফুটবল খেলায় কোথাও হারে, আমাদের পোলাপান ফেসবুকে স্ট্যাটাস দেয় ঈদ মুবারক, দেয় না? কি জন্য দিচ্ছে? এই পরিমাণ ঘৃণা করে এই প্রজন্ম, যে ক্রিকেট খেলায় হারছে, ফুটবল খেলায় হারছে, পোলাপান গিয়ে কমেন্ট করে, ওই তোমার আনন্দবাজার, কলকাতার আনন্দবাজারে, এরপরে যে কলকাতার আরেক পাগল আছে না, কি জানি নাম, ময়ূকরঞ্জন না কি জানি, এই যে ওই যে দৌড়ে আপনারা বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। হ্যাঁ, পৃথিবীতে এরকম আমরা দেখি নাই ভাই। খবর কি সুন্দর! পৃথিবীতে মানুষ আমরা সারা জীবন দেখছি যে খবর পড়ে চেয়ারে বসে, কিন্তু সে দেখবেন একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, ব্রেকিং নিউজ, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ আছে, ছিল, থাকবে। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করলে সেভেন সিস্টার থাকবে না। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন, বাংলাদেশের সাথে কেউ পারে না। বেটা শুনো, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায়, তারা কি সমান? একদল খায় গরুর দুধ, একদল খায় গরুর মগজ, আর একদল খায় গরুর গুস্ত। একদল হলো গরুর নেহারি বাইঙ্গা চুরমার করে খাইয়া ফেলায়, আর আরেক দল গরুর দুধও খায় না, গুস্তও খায় না, এরপরে হইলো মগজও খায় না, হাড্ডিও খায় না, কলিজাও খায় না, কিচ্ছু খায় না, খায় পেশাব। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন আমাদের কি সৌভাগ্য, আল্লাহ আমাদেরকে দুধ খাওয়াচ্ছেন, আল্লাহ আমাদেরকে গুস্ত খাওয়াচ্ছেন, আল্লাহ ওনাদেরকে পেশাব খাওয়াচ্ছেন। একবার শুকরিয়া দান বলেন আলহামদুলিল্লাহ। শুনেন, যারা গরুর মুখ খায় আর দুধ খায় কখনো সমান না।
কখনো বাংলাদেশের সাথে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এই যুবকেরা, আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে যদি লড়াই করার প্রয়োজন হয়, প্রস্তুত আছেন না নাই? এই বাংলাদেশের মানচিত্রের যদি কেউ হাত বাড়ায়, সেই হাত ভেঙে গ্যাসে জ্বলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? এই বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে পৃথিবীর কোন সুপার পাওয়ারকে আমরা ভয় পাই না। পৃথিবীর যে সুপার পাওয়ার মানচিত্রের দিকে হাত বাড়াবে, 14 কোটি মুসলমান বুক পেতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে না যুবকরা ইনশাআল্লাহ? রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তরুণরা হাত তুলে বলেন, রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে রে, এরা জানে এটা আমাদের দুশমন। ইসরায়েল আমাদের বন্ধু না দুশমন? এটা জুড়ে কইছে, জুড়ে বলেন, ইসরায়েল আমাদের বন্ধু না দুশমন? ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। এই যুবকরা শুধু বলেন ইনশাআল্লাহ। সামনে সময় আর বেশি দিন বাকি নাই, ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে সাইজ করা হবে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন। সারা পৃথিবীর মুসলমান আবার ডাকতেছে ধীরে ধীরে। শুনেন ভাই, আমি সহজে বলি, গত 100 বছর ধাক্কাইতে 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 একদম সমুদ্রের পারে লইয়া গেছে আম করে। সারা দুনিয়া মারছে, ধাক্কাইছে, পিছাইছে আম করে। তো এই 100 বছর আমরা শুরু করছি, গত 100 বছর মায়ের খাইছি, 100 বছর মার দিব ইনশাআল্লাহ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে পরাজিত হয়েছি, এই 100 বছর ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। তো এরা দেখছে মুসলমান এমন এক জাতি, এরা দুনিয়াতে জন্মগ্রহণ করেই আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য। এরা পৃথিবীতে জন্মগ্রহণ করেই আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য। শহীদি তামান্না অন্তরে আছে না নাই যুবকরা ইনশাআল্লাহ? যদি সুযোগ পাও আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ সবাইকে শহীদের মৃত্যু দান করেন। আমরা পৃথিবীর কোন পরাশক্তিকে ডরাই না, এর উপমা আমি আপনাদেরকে বর্তমান পৃথিবীতে দেখাই। পৃথিবীর একটা সুপার পাওয়ার হলো ইসরায়েল। এদের অ্যাটম বোম আছে, আধুনিক ড্রোন আছে। পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ গোয়েন্দা সংস্থা হলো মুসাদ। মুসাদের চেয়ে দুর্দর্শ গোয়েন্দা পৃথিবীতে নাই। ইসরায়েলের কি আছে? আয়রন ডোম, আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম। ইসরায়েল পৃথিবীর সুপার পাওয়ার, অন্যতম পরাশক্তির একটা রাষ্ট্র। আবার তাদের পক্ষে আমেরিকা আছে, ডোনাল্ড ট্রাম্প আছে, ইউরোপিয়ান অঞ্চল আছে। আর আমাদের মুসলমানদের যে গাজা, একটা ছোট্ট একটা এলাকা, না তাদের অস্ত্র আছে, না কোনো মুসলিম রাষ্ট্র তাদের পক্ষে আছে, না কেউ তাদেরকে প্রকাশ্যে সহযোগিতা করার সাহস করে। এমন একটা সঙ্গীন সময়ও গত 2 বছর যখন ফিলিস্তিনের তুফান আল আকসা চলে, একদিকে পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার, আরেকদিকে একটা এলাকার কিছু মানুষ 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 9 অক্টোবর পর্যন্ত 2 বছর 2 দিন যুদ্ধ হয়েছে। 65,000 মুসলমান শহীদ হয়েছে। এর ভিতর নারীদের সংখ্যা বেশি, শিশুদের সংখ্যা বেশি, বৃদ্ধদের সংখ্যা বেশি। তো ইসরায়েল 2 বছরে 65,000 মুসলমানকে শহীদ করেছে। কিন্তু তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিল, যে ফিলিস্তিনের নাম দুনিয়া থেকে মুছে দিবে, গাজার নাম দুনিয়া থেকে মুছে দিবে, পৃথিবীর মানচিত্রে ফিলিস্তিন রাখবে না। 2 বছর পর দেখা যাচ্ছে ইসরায়েল চেয়েছিল ফিলিস্তিনের নাম মুছে দিতে, 2 বছরে আল্লাহ সারা দুনিয়ার মানুষের মুখে মুখে ফিলিস্তিনের নাম পৌঁছাই দিচ্ছে। আমরা ঢাকায় করেছিলাম মার্চ ফর গাজা, আপনারা অনেকে হয়তো দেখেছেন। আমরা যখন ঢাকায় মার্চ ফর গাজা করেছি, তখন দেখা যায় বাংলাদেশের হিন্দুরাও ফিলিস্তিনের পতাকা নিয়ে এসে বলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। পৃথিবীর প্রান্তে প্রান্তে খ্রিস্টানরা রাস্তায় বের হয়ে বলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। শুনেন, আমি আপনাদেরকে একটা সহজ হিসাব দেই, যুবকদেরকে একটা সহজ হিসাব দেই। এবার এখন দুনিয়াতে আমরা মার খাই কেন? মনোযোগ, আমরা তো এখন মার খাওয়ার কথা না। কেন কথা না? আমরা সংখ্যা 250 কোটি। আমরা সংখ্যা কত? কথা কয় না। আমরা সংখ্যা কত? আমাদের রাষ্ট্র আছে 57টা, আমাদের সেনাবাহিনী আছে 57টা, আমাদের সেনাপ্রধান আছেন 57 জন। আরে ভাই, 250 কোটি মুসলিম যদি একটা কর্মসূচি দেখি, কর্মসূচি পেশাব কর্মসূচি। কোথায় যাবো? যে আমরা সবাই গাজায় যাব, রামাল্লায় যাব, পশ্চিম তীরে যাব, ফিলিস্তিনে যাব, বায়তুল মাকদিস যাব, যে 250 কোটি মুসলিম লাইন ধরে ধারাবাহিকভাবে পেশাব করব। তা 250 কোটি মুসলিম যদি ইসরায়েলের দিকে একসাথে পেশাব করে, গত বছর ফেনীতে যেভাবে বন্যা হয়েছিল, ইসরায়েলে তার চেয়ে বড় বন্যা হয়ে যাবে। এটা হলো বাস্তব কথা। একটা জিনিস বুঝেন, আমরা পেশাব করলে যারা বেঁচে যাওয়ার কথা, মনোযোগ, আমরা পেশাব করলে যারা বেঁচে যাওয়ার কথা, মনোযোগ, আমরা পেশাব করলে যারা বেঁচে যাওয়ার কথা, মনোযোগ,
আমরা পেশাব করলে যারা বেঁচে যাওয়ার কথা তারা কেন আমাদেরকে রক্তে ভাসিয়ে দেয়? আমরা পেশাব করলে যারা বেঁচে যাওয়ার কথা তারা কেন গাজায় রক্তে ভাসিয়ে দেয়? আমরা তুতো মারলে তাদের দেশে সমুদ্র সৃষ্টি হওয়ার কথা তারা কেন আজকে 78 বছর থেকে বায়তুল মাকদিস দখল করে রাখে? কারণ ভাই একটাই কারণ, আমরা পৃথিবীতে 285 ঠিক, আমরা 57টা রাষ্ট্র আছে ঠিক, কিন্তু 58টা রাষ্ট্রকে পরিচালনা করা, এই 57টা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, এই 250 কোটি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য চেয়ারে যাদেরকে বসিয়েছি তাদের বেশিরভাগ ইহুদি খ্রিস্টানের পা চাটা গোলাম। এই জন্য এই শতাব্দীতে আমাদের 1 নম্বর চ্যালেঞ্জ, মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় বসে আর ভারতের দালালি চলবে না। মুসলমানের রাষ্ট্র ক্ষমতায় বসে আমেরিকার দালালি আর চলবে না। মুসলমানের রাষ্ট্র ক্ষমতায় বসে ইসরায়েলের দালালি আর চলবে না ইনশাআল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, সময় আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। গত শতাব্দীতে তারা আমাদেরকে বুঝাইছে, তারা ক্ষমতা নিছে 1 নম্বর, ক্ষমতা নিয়ে আমাদেরকে বুঝাইছে ইসলাম এটা অত্যন্ত পারিবারিক একটা বিষয়। কেমনে বুঝাইছে? আমাদের বাংলাদেশে দেখবেন আইয়ুব খানের আমল থেকে আছে মুসলিম পারিবারিক আইন, আছে না নাই? মুসলিম পারিবারিক আইন মানে কি বুঝেন? আপনি বিয়ে শাদী করতে চাচ্ছেন, ইসলাম অনুযায়ী মুসলিম পারিবারিক আইন অনুযায়ী করবেন। আপনি তালাক দিতে চাচ্ছেন, ইসলাম অনুযায়ী করবেন। আপনি বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছেন, বিবাহ বিচ্ছেদ মানে কি? বিবাহ বিচ্ছেদ মানে স্ত্রী থাকতে চাচ্ছে না, স্বামী ছাড়তে চাচ্ছে না, স্বামীর মায়া বেশি, স্ত্রীর মায়া নাই। এবার স্ত্রী যেতে চাচ্ছে, স্বামী রাখতে চাচ্ছে, পথ কি? ইসলাম বলে স্ত্রী টাকা দিয়ে ফসকে নিকা বিবাহ বিচ্ছেদ করবে। বিবাহ বিচ্ছেদ কেমনে করবেন? মুসলিম পারিবারিক আইন আছে, ইসলাম অনুযায়ী করবেন। কোন জিনিস ওয়াকফ করতে চাইলে কেমনে করবেন? ইসলাম অনুযায়ী করবেন। ত্যায্য সম্পত্তি বন্টন কেমনে করবেন? ইসলাম অনুযায়ী করবেন। এটা হলো পারিবারিক আইন। বিয়ে, তালাক, ফসকে নিকা, ত্যায্য সম্পত্তি বন্টন, ওয়াকফ। আমি আমাদের কাছে জানতে চাই, খুবই বিয়ের যাবতীয় মাসআলা ইসলাম অনুযায়ী হবে, খুব ভালো সিদ্ধান্ত। তালাক ইসলাম অনুযায়ী হবে, খুব ভালো সিদ্ধান্ত। ওয়াকফ ইসলাম অনুযায়ী হবে, ভালো সিদ্ধান্ত। হ্যাঁ, ত্যায্য সম্পত্তি বন্টন ইসলাম অনুযায়ী হবে, ভালো সিদ্ধান্ত। আমি আপনাদের কাছে জানতে চাই, প্রিয় জেনজি, আমার চাঁদপুরের জেনজি তারুণ্য, আমি আপনাদের কাছে জানতে চাই, বিয়ে কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে, তালাক কেমনে দিবেন এটা যেমন ইসলামে আছে, বিবাহ বিচ্ছেদ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে, ওয়াকফ কেমনে করবেন ওইটা যেমন ইসলামে আছে, ত্যায্য সম্পত্তি বন্টন কেমনে করবেন ওইটাও যেমন ইসলামে আছে, রাষ্ট্র কেমনে চালাবেন ইসলামে আছে না নাই? জুড়ে বলেন, রাষ্ট্র কেমনে চালাবেন ইসলামে আছে না নাই? বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে পরিচালনা করবেন ইসলামে আছে না নাই? সংবিধান কেমনে লিখবেন ইসলামে আছে না নাই? এখানে বড় বাসটা আমাদেরকে দিছে। আমাদেরকে কেমনে বাস দিছে? আমাদেরকে বলে বিয়েতে ইসলাম, তালাকে ইসলাম, ওয়াকফে ইসলাম, ত্যায্য সম্পত্তি বন্টনে ইসলাম, রাষ্ট্র পরিচালনায় জনাব আব্রাহাম লিঙ্কন। বিচার ব্যবস্থায় ব্রিটিশ, আমাদেরকে বলে ইসলাম রাখো বিয়েতে, আমাদেরকে বলে ইসলাম রাখো তালাকে, আমাদেরকে বলে ইসলাম রাখো ওয়াকফে, আমাদেরকে বলে ইসলাম রাখে ত্যায্য সম্পত্তি বন্টনে, আর রাষ্ট্র পরিচালনায় ডেমোক্রেসি। আপনার বিচার ব্যবস্থায় ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ, অর্থনীতিতে পুঁজিবাদ। না, যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা নবীর প্রকৃত অনুসারী, তাদের দাবি হলো বিয়ে যেমন হবে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী, তালাক যেমন হবে ইসলাম অনুযায়ী, রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী। আব্রাহাম লিঙ্কনের আদর্শে রাষ্ট্র চলতে পারে, বিচার হবে ইসলাম অনুযায়ী, ব্রিটিশের আদর্শে বিচার হতে পারে না। এখানে আমাদেরকে বোকা বানিয়ে দিছে। দেখেন, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বলেন, ব্রিটিশের বিচার ব্যবস্থা বলেন, এগুলা মোটা দাগে আমাদের দেশে ব্যর্থ, মোটা দাগে সারা দুনিয়ায় ব্যর্থ ভাই, শুধু আমাদের দেশে কেন। ব্রিটিশের বিচার ব্যবস্থা, এটা কোনো বিচার ব্যবস্থা? এই বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, পশু পাখির ন্যায় বিচার করা যাবে কিনা আমার সন্দেহ আছে। এই 54 বছরে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা দিয়ে জুলুম বন্ধ করা গিয়েছে, মিথ্যা মামলা বন্ধ করা গিয়েছে, খুন বন্ধ করা গিয়েছে, ধর্ষণ বন্ধ করা গিয়েছে, চুরি বন্ধ করা গেছে। চুরি আমাদের দেশে কোন পর্যায়ে গেছে? মাহবুব সাহেব এখানে আছে, উনি আল্লাহকে হাজির নাজির রেখে বলুন যে বেগম মসজিদ যদি রাত্রে খোলা থাকে, ফজরের সময় এসে কি ফ্যান পাইবো একটা? হুজুর পাইবেননি? এই তুই তো আমার থেকে বেশি বাস কিনা ফেলতেছ, চুপ থাক, আমার ওয়াজের পরে তোরা সুযোগ দিবি ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। আপনার যদি বেগম মসজিদে, তো ঐতিহ্যবাহী মসজিদ 1812 সালে নাকি? হ্যাঁ, 1812। হ্যাঁ, এই বললাম না, 1803 সালে আমরা ক্ষমতা হারাইছি ভারতে। 1803 সালে ইসলাম শেষ। এই 800 বছর ইসলাম ছিল, 1803 সালে ভারত উপমহাদেশ থেকে ইসলাম গিয়েছে।
1803 সাল থেকে 1947 ব্রিটিশ, 1947 থেকে 71 পাকিস্তান, 71 থেকে 2025 বাংলাদেশ। মানচিত্র অনেকবার ভাগ হয়েছে, কিন্তু ওই যে 1803 সালে যে ইসলাম হারিয়েছিলাম ক্ষমতা থেকে, সেই ইসলাম কিন্তু আর আসে নাই। 200 বছর হয়ে গেছে। হ্যাঁ, কিছুদিনের ভিতর আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটাও কয় না, দেখেন জোরে বলেন না ইনশাআল্লাহ। এই ব্রিটিশ গেছে, শুনেন, 1803 সাল থেকে নিয়ে 1947 ব্রিটিশ গেছে। আপনারা দেখেন, আওয়ামী লীগ 15 বছর আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ গেছে, আমাদের দেশে সংস্কার কমিশন গঠন হয়েছে যে সংবিধান সংস্কার করতে হবে, বিচার বিভাগ সংস্কার করতে হবে। ঠিক আছে, প্রশ্ন হলো 15 বছর থাকার কারণে যদি সব সংস্কার করতে হয়, তাহলে 150 বছর যে ব্রিটিশ ছিল, ব্রিটিশ যে বিচার ব্যবস্থা রেখে গিয়েছে, ব্রিটিশ যে অর্থনীতি রেখে গিয়েছে, ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছে, এগুলা সংস্কার করার প্রয়োজন আছে না নাই? সংস্কারের জন্য করবেন, কারণ এগুলো ব্যর্থ। ভাই, ব্রিটিশের বিচার ব্যবস্থা, মসজিদের ফের নিরাপদ না, মসজিদের এসি নিরাপদ না। ঢাকার মিরপুরে এক মসজিদ খোলা ছিল, ছুট ঢুকে কিছুই পায় নাই। শেষে দেখছে কিছু কোরআন শরীফ রাখা আছে, বললো কিচ্ছু পায় নাই, কোরআন শরীফ নিয়ে গেছে, তো এগুলো নিয়ে যদি গুলিস্তান বিক্রি করি কিছু টাকা তো পাম। আপনার ব্রিটিশের আইনে চুরি বন্ধ করতে পারবেন না। চুরি বন্ধ করতে চান, আমাদের কাছে আসেন, যারাই ক্ষমতায় যাবেন তাদেরকে নসিহা করি, শুনেন। আপনি চুরি বন্ধ করতে চান, এটার নাম কি? এটার নাম কি? কোরআন। আল্লাহ, এই কোরআন মানেন। ইসলামের চুরির যে শাস্তি দিছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। সরকার টাকা দিছে, রাস্তায় রড দেন, ফাঁকা করেন, আপনি রড মাইরা বাঁশ দিলেন, এগুলো আমাদের দেশে আছে না নাই? আপনি ফির হয়ে চুরি করে ফেললেন, আলেম হয়ে চুরি করে ফেললেন, ইসলাম বলে কিচ্ছু লাগবে না, হামলাও লাগবে না, মামলাও লাগবে না, জেলও লাগবে না, আদালতও লাগবে না, শুনানিও লাগবে না, সাক্ষীও লাগবে না। ইসলাম বলে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে 2 হাত। আপনি মাত্র 3টা চুরির বিচার ইসলাম অনুযায়ী করেন, যে চুরি করবা সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে হাত কেটে ফেলবো। দেখেন ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিছে রে ভাই। ইসলাম বলে নাই যে লাঠি দিয়ে মারেন 100টা, হাড্ডি ভাঙবে, সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে যাবে। ইসলাম বলে নাই জেলখানায়, আমাদের দেশের জেলখানার যে অবস্থা, এখানে টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায়। আমাদের দেশের চুরে ঢুকাইবেন, এটা ডাকাইত হয়ে বের হয়। এটা তো আমাদের দেশের জেলখানার অবস্থা। ইসলাম বলে চুরির শাস্তি হাত কাটা। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না। আপনি পিশাব চুরি করবেন, মুরিদ আসবে, গরু নিয়ে এসে বলবে, পিশাব হুজুর আমি অনেক দূর থেকে আসছি, আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ দিয়ে দেন। এখন পিশাব তার হাত বের করে না। মুরিদ বলে, বাবা এত দূর থেকে আসছি, যতক্ষণ আমার মাথায় হাত না দিবেন হাত সরাবো না। পিশাব আর হাত বেরই করে না। মুরিদও নাসলবান্দারে, এত বড় গরু দিচ্ছি, আপনি আমার মাথায় হাত দিবেন না, মানে বাবা হাত দিতেই হবে। বাবা বাধ্য হয়ে হাত বাড়ছে। মুরিদ যখন দেখবে বাবার 2 হাত কাটা, তখন বুঝবে এটা ফুর না, এটা কি? তখন বুঝবে এটা পীর না, এটা কি? আর তার কাছে জীবনে আসবে। আপনি নেতা কর্মীরা 1000 মোটরসাইকেল নিয়ে গেছে বাবুরহাট, যে নেতাকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসবে। ওমা, নেতা ল্যান্ডক্রুজার থেকে মাথা বের করে, মাগার হাত বের করে না, কোনোভাবে হাত বের করে না। ওর একজন পর নেতা একটা হাত বের করছে, কর্মীরা যখন দেখবে কি রে, নেতা যখন 2 হাত নাই, তখন বুঝে এটা নেতা না, এটা কি? আপনি কবরে যাবেন, মাগার চুর পরিচয় মুছতে পারবেন না। বাংলাদেশে 54 বছরের জুতা চুরি হয়েছে, মোবাইল চুরি হয়েছে। হ্যাঁ, জুতা চুরি হয়েছে, মোবাইল চুরি হয়েছে, পকেট চুরি হয়েছে, মসজিদের ফ্যান চুরি হয়েছে, এসি চুরি হয়েছে, রড চুরি হয়েছে, গম চুরি হয়েছে, তেল চুরি হয়েছে, ব্যাংক চুরি হয়েছে, শেয়ার বাজার চুরি হয়েছে, রিজার্ভ চুরি হয়েছে। সব চুর 54 বছর ব্রিটিশের আইনে চুরি বন্ধ করতে পারেন নাই। শুধু 3 মাসের জন্য আল্লাহ কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন করেন, চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, এই দাবির সাথে চাঁদপুরের তারুণ্য একমত আছেন না নাই? নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের বিচার ব্যবস্থা হবে ইসলাম অনুযায়ী, ইনশাআল্লাহ। যদি ইসলাম অনুযায়ী, শুনেন, মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের দেশের 5 বছর পরে। আজকে সেই মালয়েশিয়া আমাদের দেশের হাজার হাজার যুবক যায় চাকরি করতে। 1978 সালে চীনে দুর্ভিক্ষ হয়েছে, তারা সারা পৃথিবীতে খাবার তালাশ করেছে, ত্রাণ তালাশ করেছে। আজকে সেই চীন সারা দুনিয়ায় নেতৃত্ব দিচ্ছে। আমাদের বাংলাদেশ কেন আগাচ্ছে না? কারণ 1 নাম্বার, আমাদের বাংলাদেশে হলো দুর্নীতি। বাংলাদেশের মানুষ, আপনি বিষ খাইয়া মরবেন না, বিষও ভেজাল, বুঝেন নাই? বাংলাদেশের মানুষ এখন ডাব আছে না, ডাব আপনারা চিনেন না। এখন কালকে একজনে বললো যে হুজুর এখন ডাবেও সুই মাইরা দে। জানি না, আমি আমার জানা মতে এখনো শুধু ডাবের পানিতে ভেজাল দিতে পারে নাই, পারে কিনা আমি জানি না, দিছে দে মাশাআল্লাহ।
শীষ দিয়া দিয়া দে, তাইলে তার হয়েছে। তাহলে এতদিন ডাবটা ছিল যে ডাবে বেজাল দে নাই, এখন ডাবেও দে, তাহলে যাবেন কোথায়? এগুলা বন্ধ করতে হলে লাগবে একটা জিনিস। কি লাগবে? যুবকদের মুক্ত শুনতে চাই, কি লাগবে? সবাই বলেন কি লাগবে? তাহলে এই কোরআন অনুযায়ী আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচার করুক, এই কোরআন অনুযায়ী আইন হোক, কোরআন অনুযায়ী সমাজ চলুক, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক, কোরআন অনুযায়ী আমাদের সংবিধান হোক, এই দাবির সাথে আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন, আদর্শের পক্ষে থাকার তৌফিক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। 2021 থেকে পৃথিবীতে ইসলামের পুনর্জাগরণ শুরু হয়েছে। আফগানিস্তানে প্রথম ইসলামের পতাকা উড়েছে আলহামদুলিল্লাহ। আফগানিস্তান থেকে গিয়েছে সিরিয়ায়। বাশার আল আসাদের বাপ 71 থেকে নিয়ে 25 পর্যন্ত তারা বাপ পুঁতেছিল স্বৈরাচার। 6 লাখ সুন্নি মুসলমানকে হত্যা করেছিল। শেষ বাশার আল আসাদ পলাইছে, আজকে 1 বছর পূর্ণ হয়েছে। গতকালকে আপনারা দেখছেন সিরিয়ার প্রেসিডেন্ট, আপনার সিরিয়ার যে জামে উমাইয়া মসজিদ যেটা আছে প্রসিদ্ধ মসজিদ, ওই মসজিদে ফজরের পরে উনি কি করেছেন? খুতবা দিয়েছেন সিরিয়ার মুসলমানদেরকে। সিরিয়া থেকে গিয়েছে আফ্রিকায়। আপনারা কিছুদিনের ভিতর খবর পাবেন আফ্রিকায় নতুন আরেকটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে ইনশাআল্লাহ। মালে ইনশাআল্লাহ। এই বাতাস উঠে গিয়েছে, এই বাতাস তুরস্কে আসবে ইনশাআল্লাহ, এই বাতাস উজবেকিস্তানে আসবে ইনশাআল্লাহ, এই বাতাস মিশ্রে আসবে ইনশাআল্লাহ, এই বাতাস জাজিরাতুল আরবেও আসবে ইনশাআল্লাহ। সময় বেশি দিন বাকি নেই, এই বাতাস বাংলাদেশেও আসবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছো তো যুবকরা ইনশাআল্লাহ? তারুণ্য জেনজি প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ ইসলামের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন, আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ মুস্তাফার আদর্শ হৃদয় ধারণ করে মুস্তাফার চেতনাকে নিয়ে কবরে গিয়ে মুস্তাফার হাতে হাউজে কাউসারের পানি পান করে মুস্তাফার সুপারিশে আমাদের সবাইকে জান্নাত নসিব করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। মাহবুব সাহেব যদি আগামী বছর দাওয়াত দে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা আল্লাহ।